আজকে অন্য রকমের মাছ রান্না করব। কড়াইয়ের মধ্যে 5 পিস মাছ দিয়েছি। আমাদের যতটুকু লাগবে ততটুকুই আমরা দিচ্ছি। প্রথমে আমরা দিয়ে দেব সরষের তেল। সরষের তেল দিয়ে দাও, একটু বেশি করে সরষের তেল লাগবে, আর একটু দিয়ে দাও। ব্যাস, এবার দাও পেঁয়াজ বাটা, সবটাই দিয়ে দাও। পেঁয়াজ আদাতে একসাথে পেস্ট করে নিয়েছি। ব্যাস, ঠিক আছে। এবার দাও টমেটোগুলো একটু কুচি করে, একটু বেশি মোটা রেখেছি, তার কারণ একটু মুখে থাকলে পরে ভালো লাগবে। পুরোটাই দিয়ে দাও। আজকে রান্নাটা একটু রিচ করেই খাবো। প্রতিদিন হালকা লঙ্কা দিয়ে দাও, প্রতিদিন হালকা করে খাই রান্নাবান্না, আজকে একটু ডিপ করেই খাবো, রিচ করেই খাবো। এবার দিয়ে দাও লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দাও। ব্যাস, খুব সুন্দর। হলুদ দাও তো, এবার হলুদ আর একটু দাও। হলুদ হলো দেওয়া সুন্দর করে। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আস্তে আস্তে আমরা এর উপর সব ছড়িয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আজকে ঘরে নেই, ওটা থাকলে পরে আরও সুন্দর রঙটা হয়। ব্যাস, হ্যাঁ কাসুরি মেথি পাতা খানিকটা দিয়ে দিলাম। এটাকে মাছটাকে ভাজবো না, একদম সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রান্না করব। এরপরে রান্নাটা হতে গ্যাসটা এখন জ্বালাইনি, গ্যাস যখন মেখে দাও, গ্যাসটা যখন জ্বালাবো তারপরে আধ ঘন্টার মধ্যেই সুন্দর করে আমার এই মাছটা রান্না করা হয়ে গেলে তোমরা তো তখন দেখতেই পাবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও কিন্তু সেটাকে এরকমভাবে রান্না করে খেতে পারবে। লেবু 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 দিয়ে দাও, দিয়ে দাও একটু লেবু রস দিয়ে দাও। একটু লেবু রস দিলাম, ব্যালেন্সটা ঠিক থাকবে। একটু চিনি আমরা অল্প করে দিতে থাকবো। একটু চিনি সুন্দর করে আমরা মেখে নিচ্ছি মাছটাকে, এপিট ওপিট সুন্দর করে যেন মাখা হয়ে যায়। কেননা আমরা আগে থেকে লবণ হলুদ কিছুই মাখিয়ে রাখিনি, সেই জন্য খুব সুন্দর করে আমরা এটাকে আগে মাখিয়ে নেব। অল্প একটু চিনিও দিলাম স্বাদ মতো। আসলে লবণের সঙ্গে চিনি দেওয়া হলে তার একটা ব্যালেন্স তৈরি হয়ে যায়, ওই জন্য আমরা কিন্তু এই ব্যালেন্সটা তৈরি করার জন্য অল্প একটু চিনি প্রত্যেকটা তরকারিতেই দিয়ে থাকি। তোমরা এবার আমি গ্যাসের ফ্লেমটাকে জেলে দেবো, গ্যাসটাকে জেলে দেবো। গ্যাসটাকে জেলে দিয়েছি, গ্যাসটাকে একদম মিডিয়াম আছে রাখবো। এবার ঢাকা দিয়ে দেবো জিনিসটাকে, ঢাকনা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মাছটা হয়ে যায় 4-5 মিনিট। দেখো মাছটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে, আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে। যারা মানে রান্নাটা করবে তারাই সেই স্মেলটা পাবে। তোমরা এক্ষুনি আজকালের মধ্যে এই মাছের রান্নার রেসিপিটা বানিয়ে করে খেয়ে নাও এবং দেখো সত্যি সত্যি আমি বলেছি যে কত সুন্দর খেতে লাগে। একটা কথা বলি, যেটা আমার ঘরে ছিল না, কাশ্মীরি লাল লঙ্কা, ওটা ছিল না, এক্ষুনি দোকান থেকে নিয়ে আসলাম। এবার আমি ওটা ওর উপরে ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে দেখতেও যেমন সুন্দর হয়, এর স্বাদটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়। দিয়ে দিলাম একটু। এবার উল্টে দেব, খুব সাবধানে উল্টাতে হবে, যেহেতু কাঁচা মাছ। ভাজা মাছ হলে কি শক্ত হয়ে যায়, তো উল্টাতে অসুবিধা হয় না। যেহেতু এটা কাঁচা মাছ, খুব সাবধানে আমাদের এটাকে উল্টাতে হবে। সবগুলোই প্রায় উল্টে দিয়েছি, আর একটা আছে বাকি উল্টাতে, একটু সাবধানে উল্টাতে হবে। হ্যাঁ, হয়ে গেছে, উল্টানোটা একদম কমপ্লিট। তাহলে দুটো পিঠি হয়ে যাবে, হয়ে গেছে। দেখো রং, দেখো তোমরা বন্ধুরা, মাছটা কিন্তু জল ছেড়ে দিয়েছে, তেল হয়ে গেছে, তেল অসাধারণ দেখতে সুন্দর হয়েছে। আর স্মেল এত সুন্দর হয়েছে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। যারা তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওটি, অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। আর একবার উল্টে দেবো, কেননা তখন এক পিঠ উল্টে দিয়েছিলাম, এবার আর এক পিঠ উল্টে দেবো। তোমাদেরকে দেখায় ভালো করে। এই দেখো কানাগুলো দেখো, পুরো তেল ছেড়ে গেছে, এই যে এইগুলো। তেল ছেড়ে গেছে।
আর মাছের মধ্যে জল নেই, পুরোটাই ফুটে অসাধারণ সুন্দর একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম।